ইউনূসকে কেউ চিনতে পারে নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ওনাকে ভালো মতো চিনছিল, একদম হাড়ে, হাড়ে যেটাকে বলে তার চেয়েও বেশি করে চিনছিল। যে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইছিলেন ওনার এই ফেসটা বিশ্ববাসী জানুক। তখন ইউনূস নিজেকে ওই যে ভিকটিম কার্ড প্লে করা। ভিকটিম কার্ড প্লে করে তখন তো এমন একটা সিচুয়েশন হয়েছিল শেখ হাসিনা যাই বলবে সেটাই ভুল। মানে হ্যাঁ। এরকম একটা গত 16 বছরের শেষের দিকগুলোতে এমন একটা ব্যাপার, উনি যা বলবেন তাই ভুল। তা ভুক্ত এখন আসলে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আমাদের যে জিনিসটা ছিল আমরা সবসময় সমঝোতা করতে চাইতাম, যে ঠিক আছে ও মাসে আমি একটু সহ্য করে নেই, কিন্তু ওরা কিন্তু সেই কাজটা করতেছে না। খেয়াল করে দেখো আমাদের যে সবসময় আমাদের যে আমরা একটা আচ্ছা ঠিক আছে ও কথা বলছে, মানে শান্তিতে থাকতে চাওয়ার জন্য আজকে সমঝোতার রাজনীতিটা আর চলবে না। এটি হচ্ছে প্রথম। বাংলাদেশের এই রাজনীতির ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেছে। পলিটিক্যাল যে একটা পলিটিক্যাল একটা কালচার ছিল, সেই কালচারটাই এরা চেঞ্জ করে দিচ্ছে। লোপা আপু যেটা বললেন যে আমরা ইয়াং জেনারেশন, আমরা অনেক কিছু বলতে পারি, বাট পলিটিক্সে ইয়াং আর ওল্ডার বলে কিছু নাই। পলিটিক্সে আলাদা একটা কালচার ছিল, সেই কালচারটা এরা ধ্বংস করে দিচ্ছে। কালকে আমরা এখন যেসব দেখি এগুলা কিন্তু আমাদের পলিটিক্যাল কালচারে ছিল না, কোনোদিনই ছিল না। আমরা এসব দেখে বড় হই নাই। কালকে যে আমি একটা দেখলাম, কয়েকটা বাচ্চা সমস্ত আর্মি অফিসারদের সামনে দাঁড়ায় বলতেছে ওই জলপাই ওদের ওই ড্রেস থেকে তারা অবমাননা করবে, ওদেরকে গালি দিচ্ছে সামনাসামনি দাঁড়ানো, কেউ কিছু বলতেছে না। যে একটা দেশের যে সবচেয়ে বড় শক্তি, তাই না, ঝড় বৃষ্টি বাদল সমস্ত কিছুতে প্রতিরক্ষায় তারা থাকে, তারা পর্যন্ত অদ্ভুত ভাবে একটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করতেছে। সাপ যদি পালেন ওই সাপ আপনারই খাবে, বুঝছেন? এগুলো তো বলা যাবে না, আবার বলবে যে বলে বেশি। ওই যে পালছে না 16 মাস, এখন ওনাদেরই খাবে, আমরা দেখবো। সবচেয়ে বড় না, আমরা এটার ওপেন ওয়াকারের ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নাই। এটার জন্য আমার মনে হয় না কেউ কিছু বলবে। দেখলেন 32 নাম্বারটা ভাঙতে গেল, আবার এইবার এসে নাটক করলো, এবার এসে নাটক করতেছে। তোমাকে শেষ কথা যদিও শেষ, ইন্দ্রা তোমাকে নাহিদা, এখানে আমার আরেকটা না আমার আরেকটা আছে, আমার আরেকটা মানে এক ধরনের একটা দৃষ্টিভঙ্গি আছে। সেটা হচ্ছে এই যে তারা এটা করতে গেছে না, ভাঙতে গেছে, শুধু তারা দেখো মানে এটা মানে জৌল চলে গেছে তা না, তারা চেষ্টা করেছে এখানে অনেক মব হবে, অনেক ভিড় হবে, সবাই মিলে যাবে, বিশ্ব মিডিয়াকে দেখাবে যে বাংলাদেশের মানুষই চায় এই রায়ে খুশি। তুমি বুঝতে পেরেছো? সেই জন্য তারা কোর্টের মধ্যে অবৈধভাবে, এটা তো একটা কোর্ট, মানে এটা তো অবৈধ নিয়ম নাই, এটা নিয়ম বহির্ভূত, কোর্টের মধ্যে তালি দিতেছে, মিষ্টি খাওয়া দেখাচ্ছে, দোজ সাচ থিং দে আর trying to project something which didn't work, আর ওয়ার্ক করবে না তাদের এইসব চালাকি। সেটাই আমি বলতেছিলাম, যেটা হচ্ছে যে শেখ হাসিনা কিন্তু ইউনূসকে হাড়ে হাড়ে চিনে ফেলছিল, যে কারণে তার নামে যে সে একটা ভণ্ড, একটা চোর, একটা মিথ্যুক, সে যে সুযোগ পাইলে এই দেশের কি পরিমাণ ক্ষতি করবে সেটা বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু সে তখন পশ্চিম মিডিয়ার কাছে গিয়ে, পশ্চিম দেশগুলোতে গিয়ে সে বলতো, দেখো শেখ হাসিনা আমাকে টর্চার করতেছে, আমি একজন পিস নোবেলওয়ালা, আমাকে তারা টর্চার করতেছে, আমাকে মিথ্যা মামলা দিচ্ছে, হয়রানি করতেছে, ব্লা 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 হোয়াট এভার। কিন্তু এখন এসে আলটিমেটলি সব কিন্তু ফাঁস হয়ে গেল। সে চিটাগাং পোর্ট গুলো যখন সে বেচে দিল, এবং এটা নিয়ে, এবং সে খুব প্রাউডলি সে মিডিয়াতে, বাংলাদেশি বলেন ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন, সবগুলোতে যখন কথা বলতেছে, বিশ্ববাসী কিন্তু দেখতেছে। লোপাপু যেটা বললেন যে নিজেই নিজেকে উন্মুক্ত করে দিল দেখার জন্য, যে দেখো আমি কত বড় খারাপ। মানে আমাদের মোটামুটি আমাদের লেস এফোর্টে সে নিজের মাস্ক নিজেই খুলে ফেলছে। আমাদের কিন্তু এতটা এফোর্ট দিতে হয় নাই। 16 বছর আমরা যে চেষ্টাটা করে গেছি, মানে আমার কাছে মনে হয় কি, ওকে আরো আগে ক্ষমতায় বসে দিলে নিজেকে আরো আগে প্রমাণ করে ফেলতো, আমাদের পরিশ্রম আরো কমে যাইতো। আমাদের এটা মনে হয় একটা ভুল হয়ে গেছে। আমাদের দেশে একটা কথা আছে না, যে কেউ যখন চুরি করে সবকিছু নিয়ে কিন্তু একটা ছাপ রেখে যায়, পুলিশ কি করে তাদেরকে ধরে বলো? ঠিক ওর একই অবস্থা, সে নিউ ইয়র্কে সে ঘোষণা করলো আমি মেটিকুলাস ডিজাইন, দেখছে আমাদের একটা গড একটা গিফট দিয়ে দিল আমাদের জন্য, আল্লাহ আমাদেরকে একটা বললো তোমাদের আরেকটা প্রমাণ হাতে হাতে দিচ্ছি, নিজে নিজে সবকিছু করে গেছে, সব নিজে নিজেই সব খুলে ফেলে দিছে। আমাদের জন্য এত সহজ হয়েছে জিনিস, মানে এবং দুধ এবং পানি আলাদা করার ব্যবস্থাটা, যারা মানে হালকা কনফিউজ ছিল যে শেখ হাসিনা এতটাই খারাপ, তাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, উই আর বিং ইউজড। তারাও ক্লিয়ার হয়েছে। কিছু ঘাওড়া মানুষ, যে বিএনপি যারা করে, জামাত সমর্থক যারা, যারা সফট জামাত সমর্থক, শরিয়াও চায়, আবার জিন্স স্লিভলেসও চায়, ওদের কথা বাদ আপু, ওরা সবসময় সুইঙ্গার, ওদের কথা বলে লাভ নাই। এখন আমরা যেটা নিয়ে যেটা আমরা বলতে পারি যে আমরা এটাতে সফল, নিজেরা
অতটা পরিশ্রম না করেও সফল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যেকটা বলা কথা, প্রত্যেকটা যেগুলোকে আমরা ভাবছি যে উনি খুব ক্যাজুয়ালি কথা বলতেছেন, একজন প্রধানমন্ত্রী এসব বলতে পারেন না, প্রত্যেকটা কথা সত্য, প্রত্যেকের ব্যাপারে এই কথাটা সত্য। জেনজি বা জেন আলফা বা জেনজি বলো, তারা তো প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনা ছাড়া মানে শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতাতেই দেখছে, সুতরাং তারা বুঝে নাই যে আদার্স আমরা দেখছি এটা ভয়াবহতা কি জিনিস, সো তারা তো দেখে নাই, তো দে আর উইটনেসিং অল দিস থিংস দ্যাট দে না, ওয়ান্ট। এটা তাদের জন্য লাইফ লেসন, এটা তাদের জন্য লাইফ আমি লেসন চাই না হওয়া আমার দরকার। বাচ্চার এইরকম ক্ষতি হোক, আমার দেশের ক্ষতি হোক, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, তুমি তো আর অস্বীকার করতে পারবা না। দেখো না, তারা তো তাহলে এটা চুজ করছে। অন্য সরকারও তো আসলো, হ্যাঁ, দেখো কেমন। তারা এটা চুজ না, করছে। আপনি আমি যেমন চুজ yes, করছি যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা থেকে বলবো। হয় জিতবো নয় ডুবে হ্যাঁ, মরবো, হয় তাও আমরা এই পথ ছাড়বো না। ওরাও এটা চুজ করে নিছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, নিজেদেরকে নিজেরা রাজাকার বলছে, এর মধ্যে তার কোনো ডাউট সন্দেহ নাই, নাই। কোনো ডিলেমা থাকার প্রশ্নই আপা আসে না। আপা তো সেই লাইনটাই বলছিল, তাহলে আপা বললো না যে আমি কি হ্যাঁ, রাজাকারের বাচ্চাকে ইয়ে দিব মুক্তিযুদ্ধ ছাড়া, কথাটা তো একটা সাধারণ কথা ছিল যে স্বাভাবিক যারা যুদ্ধ করছে তাদেরকে আমার অবশ্যই প্রেফারেন্স দিতে হবে। হ্যাঁ, তো ওরা তো আমার নিজেদের কাছে, আমি পার্সোনালি বলি আপু, আমি যেহেতু অনেক পরে জন্ম নিছি, আমার কাছে মুক্তিযুদ্ধটা অনেক অনেক বড় একটা বিষয়, আমি আসলে অবশ্যই ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই ক্ষেত্রে থেকে আমার কাছে মনে হয় মুক্তিযোদ্ধা কোটা যদি 50% থেকে, আমার তাও তো বাপের নষ্ট। কি আসে যায়। না, কারণ ওটা তারা তো তো অনারে, পরীক্ষা দিয়ে আসতেছে, না তারা না, ওটা তো পড়াশোনা করে অনারারি আসতেছে। কোটা, কারণ হুম, ওই কোটা মনে করেন যত পার্সেন্টেজ আমি এক্স্যাক্টলি জানি না, কারণ এটা নিয়ে আমি কখনোই বদার ছিলাম না, মুক্তিযোদ্ধা কোটা এত বেশি কেন, আমার মধ্যে এটা চিন্তাই আসে না। আমার কথা হচ্ছে আমি আমার দেশের সর্বোচ্চ সন্তানদের, তারা তো আর মুক্তিযুদ্ধ করে মুক্তিযুদ্ধ কোটা পাবে এই চিন্তা করে মুক্তিযুদ্ধ করেন নাই, ওনাদেরকে এই সম্মানটা দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমার এত বদার মানে হেডেক থাকবে কেন, আচ্ছা। আমি এত বদার্ড হব কেন? আমার জন্য তো আরো অনেক অপশন আছে। এই যে জেনজিরা বলে যে আমরা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সিটিজেন, আমাদের সারা বিশ্বই আমাদের কাছে ওপেন, তাইলে ওরা এই ছোট্ট একটা দেশের 1,47,000 কিলোমিটার একটা দেশের মধ্যে কয়েক পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ওদের এত অ্যালার্জিটা কেন হচ্ছিল? কারণ না, ওরা একটাই, ওরা মুক্তিযোদ্ধা কোটা ওদের পছন্দ না, ওদের পছন্দ এখন নাহিদ কোটা। ওদেরকে ওদের ঘাড়ের মাথার হাসনাত মধ্যে কোটা। উঠে মাথার মধ্যে পা দিয়ে এই যে নাহিদ কোটা হচ্ছে, সজীব হাসনাত ভুইয়া কোটা। কোটা হচ্ছে, তার পরিবার কোটা, এখন তাদের ভালো লাগতেছে, না তারা ওই এক্স্যাক্টলি, রাস্তাতেই থাকুক। আসলে কি আমাদের স্কুল নাই, কলেজ নাই, কিছু নাই, সারাদিন আন্দোলন করতে বলতেছে। ইউনূস বলছে বাবারা তোমরা কিন্তু বাসায় যেও না, জেলে আমার সমস্যা। এইটা কিন্তু আরেকটা খুব ভালো জিনিস লোপাপু, মনে করার দিন ইউনুস কিন্তু একবারও বলে নাই ওদেরকে যে তোমরা আন্দোলন বলবে না তো, করছো, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট সরাইছো, এখন তোমরা যে যার পড়াশোনায় চলে যাও, পড়াশোনা বলবে করো, না তো। নিজেদেরকে মানে বলবো। নিজেদেরকে তৈরি করো, নেক্সট জেনারেশন তোমরা তো নেতৃত্ব দিবা আমাদেরকে। সে একটাবার ওই কথা বলে না, উল্টা ওদেরকে আরো ইন্সপায়ার করে, ইউনূস রাস্তায় জানে, থাকো। ইউনূসের পায়ের তলে মাটি নাই, এই বাচ্চাগুলা শুয়ে আছে, এই বাচ্চাগুলোর বডির উপর উনি দাঁড়ায় আছে, সে আচ্ছা, কারণে উনি বাচ্চাদেরকে স্কুলেও যেতে বলে না। বা আমার একটা প্যারেন্টস বলতেছে যে আপা আমার বাচ্চার স্কুলের বইয়ে ধুলা জমতেছে, এবং কিছু বলাও যায় না, বললে রেগে রেগে যায়, ভয় লাগে।